হামজা চৌধুরীর দল লেস্টার সিটি এখন প্রিমিয়ার লিগে, আর হামজা চৌধুরী অপেক্ষায় বাংলাদেশের জার্সি গায়ে চাপানোর সত্যতা আসলে কতখানি? বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আমরা বোধহয় ফাইনালি একটা আনুষ্ঠানিক বক্তব্য শুনতে পেলাম, এবং সেই বক্তব্যটা নিশ্চিত করেছে আমাদের যে হামজা চৌধুরীর পাসপোর্টের জন্য সব ধরনের কাজেই আসলে চলছে এবং সেখানে একটা স্টেপও এগিয়েছে। তবে একটা জিনিস এনশিওর করা উচিত, হামজা চৌধুরীর এই সেপ্টেম্বর এই উইন্ডোতে অর্থাৎ জুনের উইন্ডোতে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলা হচ্ছে না। হামজা চৌধুরী অলরেডি পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছেন, সেই পাসপোর্টের প্রসেস চলছে। বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধন সনদও গেছে হামজা চৌধুরীর কাছে। হামজা যেহেতু আসলে একটা লম্বা সিজন কাটিয়েছেন, তিনি এখন ছুটিতে রয়েছেন, তিনি ছুটি থেকে ফেরার পর সেই জিনিসটা নিয়ে আবারও হাই কমিশনে সেটা জমা দেওয়া হবে। লন্ডনের হাই কমিশনারের সঙ্গে সরাসরি কথা হয়েছে আমার, দ্যাট মিনস কাজী নাবিল আহমেদ, যিনি সহসভাপতি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। হামজার মায়ের সঙ্গেও হাই কমিশনারের কথা হয়েছে। হামজা ছুটিতে গেছে, যখন ও সময় পাবে বাংলাদেশে তখন সে আসবে। ঢাকাতে যে প্রক্রিয়া ফলো করতে হবে তা আমরা ফলো আপের মধ্যেই রেখেছি, এবং একই সাথে তিনি নিশ্চিত করেছেন সোলেমান দিয়াবাতের বিষয়টিও আলোচনার অগ্রমান রয়েছে। ভিন্ন বিষয় সোলেমান দিয়াবাতেরটা, আশা করছি সব দ্রুত এগিয়ে যাবে। সোলেমান দিয়াবাতে তারটা কিন্তু আসলে একটু ডিফারেন্ট, এবং সোলেমান দিয়াবাতে 5 বছর হয়ে গেছে তিনি বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন। ইনফ্যাক্ট গেল 2 সপ্তাহে আমরা একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি বলছিলেন ফুটবল ফেডারেশন থেকে তার সাথে কোনো যোগাযোগ করা হয়নি, বাট ফুটবল ফেডারেশন আগে ব্যাকগ্রাউন্ডগুলো স্টেপ বাই স্টেপ মেলানোর পর তারা অলরেডি সেই প্রসেসটাও স্টার্ট করেছে। ইটস এ ভেরি বিগ নিউজ বাংলাদেশের ফুটবলের জন্য। হামজা এবং দিয়াবাতেরটা হয়তো আপনার একটু সময় লাগবে আর একটু, তবে এলিটার মতো যেন না হয় সেটা হচ্ছে কি আমরা চাই। কারণ এলিটা যখন তার ফর্মের পিকে ছিলেন সেই সময়টার পর প্রসেসটা স্টার্ট করতে দেরি হয়েছে। এলিটা কিংসলে ড্রপ ডাউন করেছে ন্যাশনাল টিমে 2টা ম্যাচ খেলেই। দিয়াবাতে যেহেতু এখন ফর্মের পিকে রয়েছে, আমরা চাই দিয়াবাতকে খুব কুইকলি আসলে যদি সেই প্ল্যানটা থাকে সেই কাজটা করে ফেলা হবে। দুটো তফাৎ, গুণগত তফাৎ আছে। একটা হচ্ছে হামজা চৌধুরী, এলিটা কিংসলে, এই দুজনেরই একটা বাংলাদেশি কানেকশন আছে, কেউ স্ত্রীর থ্রুতে, কেউ বাবা মায়ের থ্রুতে। সুলেমান দিয়াবাতে এই ক্ষেত্রে আলাদা, তিনি একাই একজন মালির ফুটবলার। তার প্রসেসটা আমার কাছে মনে হয় যে একটু কঠিন হবে, কিন্তু হামজা চৌধুরী যে প্রসেসটার কথা বলা হচ্ছে, যে পাসপোর্টের কাজ তিনি শুরু করতে গিয়েছিলেন, কিন্তু একটা ভুল বোঝাবুঝির কারণে তাকে ফেরত আসতে হয়েছে, এই ব্যাপারটা যেন আর না ঘটে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেন নিয়মিত যোগাযোগ রাখে এবং এই প্রসেসটা যাতে হামজার স্মুথলি যায়, এবং যাতে করে হামজা চৌধুরী বাংলাদেশে খেলার ব্যাপারে যে আগ্রহ প্রকাশ করেছেন প্রকাশ্যে, সেটা যেন তার ভেতর সবসময় বিদ্যমান থাকে, তিনি যেন মোটেই হতাশ না হন। অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ রয়েছে জুন মাসের 6 তারিখে। ম্যাচের টাইমিংটা এতদিন আমাদের জানা ছিল না, সেটা এখন কনফার্ম করা হয়েছে। বসুন্ধরা কিংস অ্যারিনাতে বিকাল 4:45 বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাই পর্বের বাংলাদেশের মহা গুরুত্বপূর্ণ মহা কঠিন পরীক্ষা। এবং এরপর কিন্তু 10 তারিখ আরো একটা ম্যাচ রয়েছে বাংলাদেশে, সেই ম্যাচটা হবে কাতারে, সেখানে আলসাদ স্টেডিয়াম, সেখানে বাংলাদেশ সময় রাত 10টায় সেই ম্যাচটা দেখা যাবে। এবং এই দুটো ম্যাচে কিন্তু সরাসরি সম্প্রচার করা হবে টি স্পোর্টসে। প্রতিপক্ষ লেবানন, প্রতিপক্ষের নামটা আমাদের একবার বলা দরকার। লেবাননের সঙ্গে খেলবে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বে। বাংলাদেশের এই দুটো ম্যাচই বাকি আছে, দেখা যাক বাংলাদেশ এখান থেকে কিছু আদায় করতে পারে কি না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.